মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়ে কি হবে? তাহলে কি 26,000 পরিবারের দুঃখ যন্ত্রণা মুছে যাবে? পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীর ফাঁসি চাই। হ্যাঁ, বিকাশ বাবুকে নোবেল দিন, অনেক যোগ্য লোক। আর আপনারা মন্ত্রিসভার আমলা গামলা নেতা এরা সবাই ফাঁসি কাটে চলুন। ধন্যবাদ। এখন যারা বিখ্যাত আইএস আইপিএস তাদের যদি চাকরি কে না হয়, বলা হয় গোড়া থেকে আইএস আইপিএস পরীক্ষা পাশ করো, ডব্লিউবিসি পাশ করো, পারবেন? বুকে আপনাকে বলুন। সাদা খাতা যারা জমা নিল, যারা এক্সাম করালো, তাদের জন্য এই বৈধ শিক্ষকরাও চাকরি হারালো। 200 অপরাধীকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু একটা নিরপরাধীকে শাস্তি দেওয়া যায় না। এটা তো আইনের বিধি। এই 10-12 হাজার 15,000 বৈধ শিক্ষকদের তাহলে শাস্তি দেওয়া হচ্ছে কেন? আমি ওই অ্যাডভোকেটদের বলি যারা বলছে পরীক্ষা বসুক না, আবার যারা এক কথা বলছে তাদের বলি তারা পরীক্ষা বসে দেখুক তো পাস করতে পারে কিনা। 26,000 শিক্ষক শিক্ষিকা নয়, 26,000টা পরিবার, যে পরিবারে বাবা মা আছে, স্ত্রী পুত্র আছে, স্বামী সন্তান আছে, সেই পরিবার তারা ভেসে গেল। তিলোত্তমা একটা ব্যক্তি ছিল, তাকে নিয়ে বঙ্গ রাজনীতি তোলপাড় হলো, বঙ্গ বিবেক উদ্বেলিত হয়েছিল। 26,000 পরিবার, একটা পরিবারে 4-5 জন করে থাকে, তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। সে চাল হোক আর কাঁকর হোক। কাঁকর কেন হবে না বলুন তো? যেখানে দেখাচ্ছি কাটমানি, টাকা ছাড়া কিচ্ছু হয় না। তো ওরা বুঝেছে যে কি উপায় নেই, টাকা কি কেউ সাধে দেয়? আমি এমনি চাকরি পাবো না, তাই টাকা দিয়ে চাকরি পেতে চেয়েছি। ঘুটি বাটি বেচে 10 লাখ 15 লাখ 20 লাখ চাকরি রেট। হায় রে, আমি কাটমানি শিক্ষকের অবতারণার কথা বলেছিলাম। পৃথিবীর ইতিহাসে কোথায় কাটমানি শিক্ষক তৈরি হয়েছে জানি না, পশ্চিমবঙ্গে এগিয়ে বাংলা কাটমানি শিক্ষক তৈরি করেছে। তোলাবাজি, রাহাজানি, এটা তো বাংলার কালচার। একটা পুলিশ বিড়ি চায়, বিড়ি, এই কিছু না একটা বিড়ি দাও, ওটাও ঘুষ খাবে। তো 26,000-এর মধ্যে চাল ছিল, কাঁকর ছিল। চাল কারা? যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, একেবারে যোগ্যতার ভিত্তিতে, সেই সব যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি পেয়ে বিয়ে শাদী করেছে, সন্তান জন্মেছে, বিরাট পরিবারের দায় দায়িত্ব বাবা মা স্বপ্ন দেখেছিল, সব নিয়েছে, তাদের বাড়ির জন্য লোন নিয়েছে, লোনের ইএমআই চলছে। হঠাৎ করে ইএমআই বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে শিশুর দুধ আসা বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে মুদির দোকানের মাসিক মুদির টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে বাৎসরিক মাসিক কাপড় চোপড় কেনা বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে বৃদ্ধ পিতামাতার ওষুধ কেনা বন্ধ হয়ে যাবে। এটা তো হত্যার সামিল। একটা তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করার ঘটনা নয়, 26,000 পরিবারকে, তার মধ্যে অর্ধেকেরও বেশি শিক্ষক, তারা চাল, তারা বৈধ, তাদের চাকরি চলে যাবে এবং 3 মাস পরে আবার নাকি পরীক্ষা হবে, আবার সেই পরীক্ষায় তারা পাশ করবে, আবার তারা গোড়া থেকে চাকরি করবে। যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের বলি, এই দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চাকরি হচ্ছে আইএস আইপিএস, রাজ্যের ক্ষেত্রে ডব্লিউবিসিএস। আইএস আইপিএস প্রস্তুতির জন্য যে পড়াশোনা, ডব্লিউবিসিএস এর চান্স পাওয়ার জন্য যে পড়াশোনা, এখন যারা বিখ্যাত আইএস আইপিএস তাদের যদি চাকরি কে না হয়, বলা হয় গোড়া থেকে আইএস আইপিএস পরীক্ষা পাশ করো, ডব্লিউবিসিএস পাশ করো, পারবেন? বুকে আপনাকে বলুন, পারবেন? পাশ করতে পারবেন? আপনারা পারবেন না, শুধু শিক্ষকরা পারবে? এদের 1-2% পাশ করতে পারবে না। না, এটা কোনো অন্যায় নয় তো। পাশ করতে না পারা কোনো অন্যায় নয়, কারণ তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে পড়াশোনা সেটা ভুলে গেছে। এখন তারা ছাত্রদের পড়াতে যতটুকু পড়তে লাগে অতটুকু পড়ে, এটাই তো রেওয়াজ আমাদের। কি করে পাশ করবে? আর একজন বৈধ শিক্ষক, সে যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে, তাকে কেন তাড়ানো হবে? তার চাকরি কেন খাওয়া হবে? তারা তো কোনো পাপ করেনি। আমি মানছি চালের সাথে যে অবৈধ কাঁকর ছিল,
সেই কাকরা ঘুষ দিয়ে ঢুকেছিল, তাদের শাস্তি হোক। তারা সাদা খাতা জমা দিয়েছে, তারা র্যাঙ্ক জাম করেছে, কিন্তু সাদা খাতা যারা জমা নিল, যারা র্যাঙ্ক জাম করালো, তাদের জন্য এই বৈধ শিক্ষকরাও চাকরি হারালো। কিন্তু এই কাজ করলো যারা, সেই পার্থ চট্টোপাধ্যায়, সেই সুবীরেশ বন্দ্যোপাধ্যায়, সেই কল্যাণময়, সেই শান্তিপ্রসাদ, সেই শান্তনু, সেই কুন্তল, সেই অয়ন, সেই গোপাল দলপতি, সেই কালীঘাটের কাকু, আর ওই জনৈক, তাদের কিছু হবে না। মহামান্য আদালত পাপ করলো একজন, আর পাপের ফল ভোগ করলো অন্যজন। ভারতীয় আইন বিধিতে এমন সংস্থান আছে নাকি? আমি তো জানি 200 অপরাধীকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু একটা নিরপরাধীকে শাস্তি দেওয়া যায় না। এটা তো আইনের বিধি। এই 10-12 হাজার 15 হাজার বৈধ শিক্ষকদের তাহলে শাস্তি দেওয়া হচ্ছে কেন? আমি ওই অ্যাডভোকেটদের বলি যারা বলছে পরীক্ষা বসুক না, আবার যারা কথা বলছে তাদের বলি তারা পরীক্ষা বসে দেখুক তো পাস করতে পারে কিনা। যে সার্ভিস কমিশনের চেয়ারম্যান, যে অ্যাডভোকেট, যে জাজ বলছে জাজকে যদি গোটা থেকে পরীক্ষা দিতে বসতে বলতে বলা হয়, দেখি পাস করতে পারে। আর কি হচ্ছে? আর বলছে 12% হারে সুদ ফেরত দিতে হবে। কোটি বাটি তো বেঁচে দিয়েছে, বাবা মা কিডনিটা বেঁচে দিয়েছে, তবে ঘুষের টাকা সংগৃহীত হয়েছিল। ওরা মধ্যবিত্ত, ওরা নিম্ন মধ্যবিত্ত, ওরা দরিদ্র বঙ্গবাস, ওরা যে টাকা পেয়েছে পেত 12% সুদ ফেরত দিতে পারবে? ওরা তো সুইসাইড করবে, অথবা জঙ্গি হবে, বোম নিয়ে তরোয়াল নিয়ে রাস্তা দাঁড়াবে। যারা টাকা নিয়েছে তাদের যদি জেল জরিমানা বা ফাঁসি না হয়, ওরা অপঘাতে মারা যাবে হয়তো। গোটা রাজ্যে এক অরাজকতা চলবে, এক অশান্তির বাতাবরণ তৈরি হবে, ঘেন্নার বাতাবরণ তৈরি হবে। আমি বুঝতে পারছি না আমি কোন রাজ্যে বাস করছি, কোথায় বাস করছি। এ কেমন বিচার যেখানে মুড়ি মুড়কি এক হয়ে যায়? আমার মাথায় আসছে না, আমি বিধ্বস্ত। আমি ওই শিক্ষকদের শুকনো মুখগুলোর কথা ভাবছি, ওদের জন্য আন্দোলন করেছি আমি 5 বছর আগে থেকে, যখন কেউ ওদের পাশে ছিল না আমি ওদের পাশে থাকার চেষ্টা করেছি। সেই গান্ধী মূর্তির পাদদেশ, সেই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ, ওদের মেন্টরের কাজ করেছি আমি। ওদের দিকে মুখ তুলে তাকাবার ক্ষমতা আমার নেই। ওরা অনেক লড়াই করে কেউ কেউ চাকরি পেয়েছিল বৈধভাবে, তাদেরও চাকরি গেল। কারণ বৈধভাবে চাকরি পাওয়ার লোকগুলো এই অপরাধীদের জন্য চূড়ান্ত সংকটের মধ্যে পড়বে। একটা চাকরিজীবীর করে কমে খাওয়ার জায়গা, সেটা যদি চলে যায় সে তো মৃত্যু সমতুল্য। তার মৃত্যু না, তার গোটা পরিবারের মৃত্যু। আমি বিস্মিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, মমতা ব্যানার্জিকে বলছি, আপনি যারা এই পাপ করেছে তাদেরকে ডাকুন, তাদেরকে জড়ো করুন। এখন তো আর গিলোটিন নেই, রোসপিয়ারের গিলোটিন ফ্রান্সে, যে কচাক কচাক করে গলা কেটে দেবেন। এখন আইন আছে। এদেরকে পুলিশের হাতে তুলে দিন, এদেরকে কারারুদ্ধ করুন। আমি আদালতের কাছে দাবি করছি, যারা এই পাপের মূল কারিগর তাদের জামিনযোগ্য ধারায় জেলে ঢোকালে হবে না, তাদের ফাঁসি দিতে হবে। আমি এই ঘটনা ঘটানোর জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীর ফাঁসি চাই। আমি মধ্যশিক্ষা পর্ষদের যারা নেতৃত্বে ছিলেন, স্কুল সার্ভিস কমিশনের যারা পরিচালনায় ছিলেন, যারা হার্ড ডিস্ক চালিয়ে দিয়েছেন, যারা ওএমআর শিট পুড়িয়ে দিয়েছেন, তথ্য লোপাট করেছেন, যারা তথ্য লোপাট করাতে চাল আর কাঁকর বাছা যায়নি, সৎ টিচারের সাথে অসৎ টিচারকে পৃথক করা যায়নি, তাদের ফাঁসি চাই আমি। জামিনযোগ্য ধারায় জেল নয়, জামিন অযোগ্য ধারায় তাদের যাবজ্জীবন চাই। মাননীয়া, এটা যদি করতে না পারেন 26-এর ইলেকশনের আগে, আপনার ভাগ্যে খারাপই আছে। কারণ এই অসহায় শিক্ষক শিক্ষিকার দল বাংলার তরুণের স্বপ্ন, শিক্ষা ধসে গেল, শিক্ষাঙ্গন ধসে গেল, ছাত্ররাও ধসে গেল, শিক্ষকের প্রতি শ্রদ্ধাও ধসে গেল।
এই এত কিছু বছরের দায় মাননীয়া কে নেবেন? কালীঘাটের কাকুর সেই গোপন ভিডিওতে বেরিয়েছে অডিও, তাতে বলছে 15 কোটিতে হবে না, আরো চাই, নাহলে ওদের উপায় নাই, ওদেরকে দূরে পোস্টিং করে দেবো ভাই, অথবা ওদের চাকরি আসো নিয়ে আসো ধরে খাই। চোরাগুপ্ত আক্রমণে এই লোকগুলো মারা যেতে পারে যারা টাকা খেয়েছে। যারা টাকা নিয়েছিল তাদের সম্পত্তি ক্রোক করা দরকার ছিল, গাড়ি বাড়ি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করে সেই টাকায় এই বেতন যেটা চেয়েছে কাঠমানি টিচারদের কাছ থেকে, ওই টাকা ভরাট করা দরকার ছিল। কাঠমানি টিচারদের চাকরি গেছে শাস্তি, আবার তাদের থেকে বেতন 12% সুদ চাইছে, যেটা অবাস্তব, যেটা হবে না। যারা টাকা নিয়েছিল তারা সব মুক্ত করে খাবে, রসগোল্লা খাবে, বিরিয়ানি খাবে, এ কেমন ব্যবস্থা? মাননীয়াকে বলি, ওদের সম্পত্তি ক্রোক করার জন্য বন্দোবস্ত করবেন কি? বিকাশ রঞ্জনকে ধরে লাভ কি? চুরি যারা করলো তাদের ধরবেন না, বিকাশ রঞ্জনকে ধরবেন? যারা চুরি করলো হয় তাদের ফাঁসি দিন, না হলে আপনার তৈরি করার নোবেলটা তাদেরকে দিন। ধন্যবাদ। ধরুন চারিদিকে লুট করতে 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 লুটের নেশা হয়ে গেছে, লুট করতে করতে নেশা হয়ে গেলে যখন নেশাগ্রস্ত হয়ে পড়ে না, তখন হুঁশ থাকে না, ওরা কল্পনা করে এত কিছু ধরা পড়ে যাবে। বাংলায় দুর্নীতি কোনো ইস্যু নয়, ঠিক কথা, কিন্তু যে লোকগুলো চাকরি গেল, যে লোকের থেকে টাকা চাইছে, তারা তো দিতে পারবে না, তারা বাংলায় অরাজকতা তৈরি করবে। অরাজকতা কিন্তু বাংলা ইস্যু, ওটা নিউজ হবে। আমরা 26-এর নির্বাচন পর্যন্ত আমরা একদিকে যেমন ওয়াকআপ দেখতে পাবো, অন্যদিকে এই 26,000 শিক্ষক দেখতে পাবো। মাননীয় তৈরি থাকুন। ধন্যবাদ।